প্রিয় দর্শক বন্ধু, আপনাদের হাতে যদি একটু কাগজ কলম থাকে একটু নিয়ে আসবেন। আর আমি দুই একটা কথা বলবো। আমি চারিদিকে রিসার্চ করে দেখেছি বা অন্যান্য সব রিসার্চ যারা করেছে বড় বড় সেলিব্রিটিরা, সেখান থেকে কিছু কথা কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু একটা ট্রেন্ডিংয়ে চলছে, পরকীয়া কেন হচ্ছে বা তারপরে সংসার কেন দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগে তো যুগের পর যুগ থেকে যেত, একান্নবর্তী পরিবার দেখা যেত, প্রতি গ্রামে গ্রামে ঘুরলেই কিন্তু সবাই মিলেমিশে একসাথে থাকতো। এখন কেন মানুষ মিলেমিশে থাকতে পারে না? একই পরিবারে কেন এত ভেদাভেদ, কেন এত অহংকার, কেন এত রাগ, কেন এত জেদ? সব কিছুই আমি আপনাদেরকে জানাবো। তবে জানানোর আগে অবশ্যই আপনারা একটু কষ্ট করে আমাকে একটু হেল্প করবেন। এরকম একটু কাগজ বা সাদা কাগজ নিয়ে আসবেন, আর একটা কলম নিয়ে আসবেন। সেখানে আপনি দু একটা পয়েন্ট তুলে রাখবেন। এই যে দেখুন, একদম ফ্রেশ কাগজ আনছি, এখানে আপনারা একটু তুলে রাখতে পারেন। তাহলে আপনারা পরবর্তীতে হিসাব মিলিয়ে দেখবেন যে না, আমরা যে কথাগুলো বলেছি কথার সাথে তো অনেক গুরুত্বপূর্ণ মিল আছে, তাল আছে। প্রথমত, আপনি একটু যদি ফলো করেন, এখন তো আমরা বলি ডিজিটাল যুগে এসে গেছি, আধুনিক যুগে এসে গেছি। আমরা এখন সেই আগের মতো মান্ধাতা আমলে অন্ধকারে ডুবে নেই। আমরা এখন আলোর ভিতরে প্রবেশ করেছি সবাই মিলে। আমরা সবাই কিন্তু ধন্য মনে করছি এই জন্য, তাই তো? কিন্তু প্রতিটা পরিবারে, প্রতিটা মানুষের ক্ষেত্রে দেখুন, সুখ শান্তি অনুভব তার ভিতরে কিন্তু অনেক অনেক তীক্ষ্ণভাবে কাজ করছে, বিরাজ করছে। কেউ হয়তো অন্তরে অন্তরে কাঁদে, ভিতরে ভিতরে কান্না করে, কিন্তু উপরে সে হাসে, হাসিটা দেখায়। এরকম অজস্র লোক আছে, অজস্র লোকের আমার পরিচিত আছে। তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে, ভাই এই ঘটনা হচ্ছে। তারপর তো বিভিন্ন ধরনের পত্রিকা, নিউজ, টিভি সংবাদ, বিভিন্ন বড় বড় চ্যানেলে যেগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, ভেরিফিকেশন করে যেগুলো, সেগুলো থেকে কিন্তু আমি কিছু পয়েন্ট নোট করে রেখেছি যে হ্যাঁ, বাস্তব সত্য কথা হতো। আগে ধরুন বিবাহ হতো, যখন আমরা দেখেছি কাকা কাকি যে বিবাহ করেছে, আমাদের পিসিদের বিবাহ দিয়েছে, তখন আমাদের দাদু ঠাকুমা তারা কিভাবে কান্না করতো। মা বাবা কান্না করে বলতো, বোন রে তুই ভালো থাকিস, সুখে থাকিস। দাদু ঠাকুমা তার মেয়েকে যখন, মানে আমার পিসিকে বিবাহ দিয়েছে যখন, পিসি যখন যাবে তার জামাইয়ের বাড়িতে, তখন তাকে আশীর্বাদ করতো, জামাইয়ের বাড়ি হলো সুখ স্বর্গ, ওখানেই তোমাকে থাকতে হবে, ওখানেই তোমাকে সংসার করতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে, সবাই যা বলে সবার কথা শুনে নিতে হবে। ওখানে কারো কথার সাথে সাথে তুমি উত্তর দেবে না, তাহলে সবাই বলবে কীরকম ফ্যামিলির মেয়ে তুমি, তুমি কথায় কথায় কথা বলো। শ্বশুর শাশুড়িকে সম্মান করবে নিজের মা বাবা মনে করে। এখন বর্তমানে কয়জন ফ্যামিলি থেকে এরকম একটা শিক্ষা দেয় বলুন তো? আগে প্রতিটা গ্রামে গ্রামে কিন্তু এই সামাজিক রীতিটা ছিল, এই পারিবারিক শিক্ষাটা ছিল। মানুষ তখন বুঝতো যে না, আমাকে মা বাবা এখানে দেখাশোনা করে বিবাহ দিয়েছে, আমাকে এখানে থাকতে হবে, আমার এখানেই স্বর্গ সুখ তৈরি করে নিতে হবে নিজেকে। আর এখন বর্তমানে ডিজিটাল যুগ হয়ে গেছে, টি-20 যুগ হয়ে গেছে। বুঝতে পারছেন? বিয়েও করেছি, ভালো লাগলে ভালো, না লাগলে গেল, লটারির মতো। লাগলে লাগ, না লাগলে থাক। বিবাহ এখন বর্তমানে বিবাহ যখন হয়, এখনকার আধুনিক যুগের মডেল যুগের মানুষের দোয়া আশীর্বাদ কেমন হয়ে গেছে জানেন? মেয়েকে বিদায় দিচ্ছে, বিবাহ হয়ে গেছে। হ্যাঁ যাস, আর শোন, আমার নাম্বারটা নিয়ে যা, আমার গ্রামের নাম্বারটা নোট করে রাখিস, তোর মামার নাম্বারটা নিয়ে যাস, কেননা তোর মামা পুলিশ অফিসার। তোর শ্বশুর বাড়ি যেয়ে তোর শ্বশুর শাশুড়ি কোনো একটা কথা বলে, তোর জামাই যদি তোকে মারধর করে, কোনো টর্চারিং করে, সাথে সাথে ফোন দিয়ে দিবি তোর মামাকে, একদম পুলিশ ফোর্স নিয়ে চলে যাব, জামাইকে তুলে নিয়ে আসবো, ওর গোষ্ঠীতে যারা আছে সবাইকে তুলে নিয়ে আসবো। বা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমার গ্রামের নাম্বার নিয়ে যা, মা বলতেছে, বাবা বলতেছে, দাদা বলতেছে, মামা, যে যেরকম পারতেছে এখন বর্তমানে এই দোয়া করতেছে, এই আশীর্বাদ করতেছে। ওই মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে, মানে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবে মনে মনে হয়? শ্বশুর শাশুড়ি তখন তো একটা কথা বললে, হ্যালো মা, আমার শাশুড়ি না এই বলছে, তোমার জামাই না আমাকে আজকে চর মেরেছে, আজকে আমাকে খেতে দেয় না। বাস, শুরু হয়ে গেল গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ কাকে বলে? খাতা কলম নিয়েছেন কিভাবে দেখুন তৈরি হয় আমাদের ঝামেলাটা। তো একটা ভিডিওতে তো আমি বলে সব কিছু বোঝাতে পারবো না, ঘন্টার পর ঘন্টাও যদি বলি তবু এ বলা আমি শেষ করতে পারবো না। আর আপনারা আমার প্রতিটা কথা নোট করে রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, বর্তমানের সাথে আমার কথার মিল আছে কতটা, যুক্তিসঙ্গত আছে কতটা। তো ওই মেয়েকে যদি মা বাবা পারিবারিকভাবে শিক্ষা দিত যে না, তোমাকে বিবাহ দিয়েছি তোমার স্বামীর বাড়িতে, তোমাকে থাকতে হবে, ওখানেই তোমাকে সুখের জন্য তোমাকে নিজের হাতে সব কিছু গড়ে নিতে হবে। আর তুমি বলবা আমার শাশুড়ি ভালো না, শাশুড়ির কথা বলো না, শাশুড়ি খায় বেশি, আমি কাঠের উনুনে রান্না করতে পারবো না, আমার বাবার বাড়ির পাশে হসপিটাল রয়েছে, বড় বাজার রয়েছে, মার্কেট রয়েছে, ঘর থেকে বেরোলে সব কিছু পেতাম, আর এখানে মাইলের পর মাইল গেলেও একজন ডাক্তার খুঁজে পাওয়া যায় না, একটা ওষুধের দোকান খুঁজে পাওয়া যায় না।
এগুলো হচ্ছে অজুহাত। ওই মেয়ে কোনোদিন সংসার করবেন না। এইজন্য আমি আপনাকে বলছি যে আপনি একটু কাগজ কলম নিয়ে রাখুন। এরকম যদি অজুহাত দেয়, প্রথম অবস্থায় গিয়েই মনে করবেন ওই মেয়ে আর সংসার করবে না, সংসার করতে চায় না। এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষার ভুল। আমরা শিক্ষাটা ভুল দিই বলে কিন্তু এই পাওয়ারটা পায় বা এই ক্ষমতাটা পায়, বা এটা ওরও তো দোষ না। মেন্টালিটি, আপনি যেভাবে শিক্ষাটা দেবেন ও তো সেই শিক্ষাটাই গ্রহণ করবে। এটাই বোঝার, এটাই আমাদের জানার ছিল। কেন আমাদের দেশে পরকীয়া হচ্ছে, কেন আমাদের সংসারে অশান্তি হচ্ছে, মা-বাবা কেন কষ্ট পাচ্ছে, মা-বাবাকে কেন এখন বর্তমান বৌমারা সেবা যত্ন করে না। আগে তো দেখতো সবাই, নিজের মা মনে করতো। এখন কেন হয় না? এই শিক্ষাটার জন্য। আসুন আমরা আবার নতুন করে নতুন শিক্ষায় ফিরে যাই, পারিবারিক শিক্ষায় ফিরে যাই, সামাজিক শিক্ষায় ফিরে যেয়ে আমরা সবাইকে ভালোভাবে শিক্ষা গ্রহণ দিই, শিক্ষা দিই, ভালো কথা বলি। তাহলে দেখবেন আবার সুন্দরভাবে আমরা নতুন করে সেই পুরানো জগতে ফিরে যেতে পারবো, পুরনো দিনে ফিরে যেতে পারবো। সুখ শান্তি তখন অফুরন্ত বিরাজ করবে আমাদের সবার মাঝে। আর কথা বলবো না, কথা বললে তো অনেক বলা হয়ে যায়। সবাই বলবেন এত বড় লং ভিডিও কে দেখবে? ভাই একটু কষ্ট করে দেখেন। ভিডিওটি যখন প্লে করেছেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমাকে একটু উৎসাহ উদ্দীপনা করাবেন, যাতে এরকম ভিডিও আরও ভালো ভালো তৈরি করতে পারি। এই জন্যই। তো এই জন্য আমি বারবার বলে থাকি এই কথাটা, যে আপনাদের একটা কমেন্ট পেলে আর উৎসাহ দ্বিগুণ বাড়ে, যে না, এই ধরনের ভিডিও আমাদের তৈরি করা আছে। এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম, সামাজিক বিষয় নিয়ে কথা বলতে হবে। তো যাই হোক, কথা অনেক বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।